গাড়ি জাফলং এর দিকে এগিয়ে চলেছে। গাড়ি যতই এগিয়ে চলেছে ততই দেখছি যে রাস্তার দুপাশে ছোট ছোট টিলা ও পাহাড়, চা বাগান। আল্লাহর রহমতে সহি সালামতে জাফলং পৌঁছে গেলাম। জাফলং গাড়ি পার্কিং এ চলে এসেছি। এখান থেকেই ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি। যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো সবই পাহাড়ের উপরে নির্মিত হয়েছে। এক অপরূপ দৃশ্য। আস্তে আস্তে জাফলং মূল পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলব। নিচে নেমে এসেছি। রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন রকমারি সামগ্রীর দোকানপাট বসেছে। বেশ একটা অন্যরকম অনুভূতি। আমাদেরকে আরো নিচে নামতে হবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ধীরে ধীরে আমরা জাফলং মূল যে পয়েন্ট সেদিকে এগিয়ে চলছি। ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্ত পিলার দেখা যাচ্ছে। ও পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। এটা একটা পাথরের গম্বুজ যা পাহাড়ের উপরে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পলিথিনের টিউব, এই টিউবের মধ্যে করে পানির উপরে ভেসে থাকা যায়। এই পলিথিনের টিউবের মধ্য চড়ে এপার থেকে ওপার অনায়াসে ঘুরে আসা যায়, অথচ শরীরে কোনো পানির স্পর্শ লাগে না। ওপারে ইন্ডিয়া, পলিথিনের মধ্যে করেই ইন্ডিয়া থেকে নির্বিঘ্নে ঘুরে আসা যায়।
পানি এত স্বচ্ছ আর ঠান্ডা যে মন চাই শুধু সারাবেলা পানিতেই ভেসে বেড়ায়। জাফলংয়ের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, দুদেশের দু পাহাড়ের মাঝে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অত্যন্ত চিত্তাকর্ষক ও মনোরম পরিবেশে ব্রিজটি তৈরি করা হয়েছে। জাফলং হচ্ছে সৌন্দর্য লীলাভূমি। প্রাকৃতিকভাবে স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন এই সুন্দর সুন্দর সাদা পাথর এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। সুন্দরের অন্যতম আকর্ষণ হলো জাফলং এর নীল পানি। নীল পানীয় স্রোত একাকার হয়ে বয়ে চলেছে। এই সৌন্দর্য আল্লাহ প্রদত্ত সৃষ্টির সৌন্দর্যকে আরেকবার আমাদের চোখের সামনে দেখিয়ে দিল। বারবার বলতে ইচ্ছা করে, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লা জালালু, শেষ করা যে যায় না গো তোমার গুণগান। আল্লাহু আকবার। এই যে উঁচু ঢিবিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়া। উপরে নীল আকাশ, নিচে নীল পানি, এজন্য প্রকৃতি মিতালির এক দারুণ সখ্যতা। ভ্রমণের দৃশ্য আপাতত এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।